আব্দুল্লাহপুর উনি আনছিল ওনার মাদ্রাসা উনি যে আনছিল এটা কোনের লেগে উনি আইয়া বইয়া রইছে। হ্যাঁ উনি এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া রইছে। আমার কথা দিয়ে কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রইছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লগে আলাপ করছি, কই এটা যাইতো না আপনার। এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমার ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা দিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলোতে এভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে থেকে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না হবে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই আর। ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন। একটু হুজুর একটু বসাই দেন আরে। এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা ফুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবনে হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে দেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কার এত বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখে এটি। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না?
কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনি অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা, অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়, আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতো চাই, কিছু কিছু যাইতো চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া বোঝা কি সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই হাত তুলতে বললো, আপনার হাতে সমস্যা কি? তা সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই কোন আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে নিলে না নিলে নাই, চাইয়ালো জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগঞ্জ গিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না। তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না, যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দিই। তা আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কয় যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যাইতে। আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন, এমনি তো আপনি যা করেন হৃদয়ের কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে, এরপরে দেখেন কি কারবার। দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটে দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটে দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? গেল কেন এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কেমন লাগে, এটা কি কইলে তা? এই কথাটা হইলো এইটা, গ্রামে যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা নাই, তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা ফাইলে কারবার গড়াইলেই।
ঠিক কিনা কন? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগারা ওয়ার আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সহালে উঠটা যদি পায় ফিটা যেটা মাটি চলবো এটাও তুললে দিবে। ঠিক কিনা কন? তো সহজ হিসাব। তো তারারে না কোনের পরেও গেল কাকিরে কয় তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কোন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কোনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব। দুনিয়াতে কুদ্দুর কিতা করছে এর লেগে যদি দেশ সাইডে জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহর, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব। আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবে। হ্যাঁ তারা বাইক চিন্তা করবো কি তারা গেল দি বা ফিলো আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন। একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুললা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন। এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় নাই। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার গরো আবার জিফুত নাই। ওয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওন লাগে নিশুল্ক কারণের লেগিয়া, কথা কন না, ঘুমাই গেছেন কা আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও যাওন লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবার নিজে তো চাউল কিনে না খা, তাইলে এবারও তো মুখাপেক্ষী। এবারে যত বেড়াগিরি দেহা, এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা খাও? এবারে চুলকালুন্ডারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তো
সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁটো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ জানো, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটা লাই, কই আসলে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হইছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যতই কোন, আমি কি একটু পরে সাইডে দিতেছিনি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে না, শুধু পুরুষের কথা বলে নাই, শুধু ছেলে মেয়ের কথা বলে নাই, শুধু আলেম ওলামার কথা বলে নাই, শুধু ফিরসা বুজুরের কথা বলে নাই, সবাই ডাক দিছে। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার? সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের